হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজানে সবাইকে নিয়ে একদিন ইফতার করার মজাই আলাদা। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম রমজান স্পেশাল ইফতারি শেয়ার করতে। তবে আমি এখানে একটি ইফতারি শেয়ার করব না, একটি ভিডিওতে শেয়ার করব আমি পারফেক্টভাবে 5টি রেসিপি। যে 5টি রেসিপি সাধারণত আমরা প্রতিদিনই ইফতারের সাথে খেয়ে থাকি। সেই কমন রেসিপিগুলো হলো আলুর চপ, ডিম চপ, বেগুনি, ছোলা বুট ভুনা। আমি আশা করব আমার এই ইফতারের প্লেটারের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবে করে আমি প্রতিটা প্লেট সাজিয়ে নেব। তো চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দেব। এখানে আমি ছোলা বুটগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ডিম চপের জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো ব্লেন্ড করে নেব। তো এখন আমি আলুর চপ এবং ডিম চপ তৈরি করার জন্য আলুর ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। চুলাতে একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে অ্যাড করে নেব। এখানে আমি আগে থেকে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এই মুহূর্তে পেঁয়াজ কুচিগুলো ঠান্ডা হওয়ার পর একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিব চাট মশলা। তো পেঁয়াজটা আপনারা চাইলে বেরেস্তা করে দিতে পারেন। বেরেস্তা করে দিলে আলুর চপ এবং ডিম চপটা একটু বেশিই মজা হয়। এভাবে এক এক করে আমি ডিম চপ, আলুর চপগুলো বানিয়ে নেব। তারপর 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই পর্যায়ে আমি চলে যাব বেসন তৈরিতে। একটি হাঁড়িতে আমি বেসন নিয়ে নেব পরিমাণ মতো। তারপর দিয়ে দিব লবণ, তারপর দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। সবগুলো একসাথে একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন, যাতে করে পুড়ে না যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি তুলে নেব। এই পর্যায়ে আমি ইলেকট্রিক চুলায় আরেকটা প্যান বসিয়ে দেব। এখানে দিয়ে দিব আমি বেগুনি। এক এক করে সবগুলো বেগুনি দিয়ে দেব। তো দেখেন আমার বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে এবং দুই পাশে বেসন খুব ভালোভাবে লেগেছে। আমি আবারও বলে রাখি, চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখতে হবে। এতে করে বেগুনিগুলো খুব ভালোভাবে মুচমুচে হবে। এখন আমি বেগুনিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো দেখতেই পারতেছো আমার বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো বেগুনি তুলে নেব। তেলটা কিন্তু এই পর্যায়ে ভালোই গরম আছে। এখন আমি দিয়ে দেব এক এক করে আলুর চপ। চুলার আঁচটা মিডিয়াম রেখে আলুর চপগুলো ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায়। এই তো আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এক এক করে ডিম চপ। একই তেলে আমি ডিম চপগুলো ভেজে নেব। এই তো বেসনের গুলার মধ্যে নিয়ে আমি এক এক করে ডিম চপগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি ভালোভাবে উল্টিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ডিম চপগুলো ভেজে নেব। এই তো দেখতেই পারতেছো আমার ডিম চপগুলো হয়ে আসছে। এক এক করে আমি তুলে নেব। তো এখন আমি ছোলা বুট ভুনা করব। আমার ছোলা বুটের পরিমাণ বেশি বলে আমি তেলটা একটু বেশিই দেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা।
সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দেব গোলমরিচের গুঁড়া, তারপর দেব মরিচ গুঁড়া, তারপর দেব হলুদ গুঁড়া। সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট। এই পর্যায়ে আমি ছোলা বুটগুলো ওপর নিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে দেব, যাতে করে মশলার গায়ে লেগে যায়। এভাবে আমি 20 মিনিট নেড়ে চেড়ে নেব। ফিরে আসব 20 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো হয়ে গেল আমার আজকের ইফতারের আয়োজন।